প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো 365 চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আজ আমি চলে এসেছি মহেড়া জমিদার বাড়িতে। এটি টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মির্জাপুর থানার মহেড়া গ্রামে অবস্থিত। এই মহেড়া জমিদার বাড়িটি প্রায় 8 একর জমি নিয়ে গড়ে উঠেছে। মহেড়া জমিদার বাড়ির মতো সুন্দর ও যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। এর ভবনগুলো প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই জমিদার বাড়ির আঙ্গিনার ভিতরেই রয়েছে ছোট শিশু পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট, বোট রাইড সহ ইত্যাদি। এই জমিদার বাড়িতে প্রবেশের টিকিট মূল্য 100 টাকা। এই ভবনগুলোর সামনে ফুলের বাগানগুলো এখানকার পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। আমরা এখানে প্রবেশের পর অনেক দর্শনার্থীকে দেখতে পাই। এখানে একটি কৃত্রিম ঝর্ণা, যা আপনাকে মুগ্ধ করবে। ঝর্ণার পাশ দিয়েই হেঁটে আমরা বাগানের ভিতর থেকে এই ভবনটির দিকে সামনে এগিয়ে যাই এবং দেখি এখানেও অনেকে ছবি তোলায় ব্যস্ত, কেউ ঘুরে দেখাতে ব্যস্ত। এই ভবনটিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ এবং এগুলোর সিঁড়ির সামনে থেকে ছবি তোলার সময় পায়ের জুতা বা স্যান্ডেল খুলে সিঁড়ির উপরে উঠতে হয়। ভবনগুলোর ডিজাইন অনেক পুরনো হলেও খুবই আকর্ষিত। সামনে যে ভবনটি দেখছেন, এটি একটি অতিথিশালায়। এখানেও প্রবেশ নিষেধ, যে কারণে আমরা দূর থেকেই এগুলোর ছবি নিয়েছি এবং এখন যেখানে আছি এটি একটি
মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে জমিদারদের ব্যবহৃত প্রাচীন আসবাবপত্র, বাসনপত্র ইত্যাদি সংরক্ষিত আছে। এবং আপনাদের জানিয়ে রাখি, মহেরা জমিদার বাড়িটি এখন বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1972 সালে এটি প্রথম আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল এবং 1990 সালে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে অর্থাৎ পিটিসি তে উন্নীত করা হয়। যেহেতু এটি পুলিশ বাহিনীর প্রশিক্ষণ সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে এখানে নিরাপত্তার কোনো ত্রুটি নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটি স্থান। দেখতে পাচ্ছেন দেওয়ালে প্রতিটি র্যাকে আলাদা আলাদা আসবাবপত্র এবং তার পরিচয় উল্লেখ করা রয়েছে। কিছুদিন আগেও এখানে ভিডিও করা নিষেধ ছিল, তা এখন এটি সবার জন্য উন্মুক্ত করায় আমি এগুলোর ভিডিও করতে পেরেছি। এখানকার যে ডেকোরেশন করা হয়েছে এগুলো আমাকে মুগ্ধ করেছে এবং পুলিশের ব্যবহৃত পুরনো অস্ত্র এখানে প্রদর্শন করা হয়েছে। দেওয়ালে পুলিশ বাহিনীর বিভিন্ন লেখনী সজ্জিত রয়েছে, যার মাধ্যমে নতুন পুরনো অনেক ইতিহাস তুলে ধরা হয়েছে। আপনাদের বলে রাখি, এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বেশ কাছে হওয়ায় সকালে রওনা দিয়ে একদিনেই জমিদার বাড়ি ঘুরে আসা সম্ভব। ঢাকা থেকে যাওয়ার ক্ষেত্রে বাস ও ট্রেনে করে যাওয়া যায়। যে সকল বাস টাঙ্গাইলগামী সেগুলো ধরে 200 বা 250 টাকা দিয়ে টাঙ্গাইলের নাটিয়াপাড়া নামক স্টপেজে নেমে তারপর 20 টাকা জনপ্রতি অটোতে চেপে এই মহেরা জমিদার বাড়ি আসা যায়। আর যারা ট্রেনে আসবেন তাদের নামতে হবে টাঙ্গাইল রেল স্টেশনে।
তারপর সেখান থেকে মহেরা জমিদার বাড়িতে আসতে হবে। ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইলের সম্ভাব্য ভাড়া 165 টাকার আশেপাশে। তবে এই মহেরা জমিদার বাড়ির খুব কাছে মহেরা নামক একটি রেল স্টেশন আছে, কিন্তু এই রেল স্টেশনে সাধারণত লোকাল ট্রেনগুলো ছাড়া আর কোনো ট্রেন থামে না। এটি রানীপুকুর। আমি একটু সামনের দিকে গিয়ে এই পুকুরের সিঁড়ির নিচে নামার চেষ্টা করি। সেখানেও দর্শনার্থীগণ রয়েছেন, তাই আমি একটু সামনের দিকে এগোতেই দেখি এখানে আরো একটি পুকুর রয়েছে এবং এই পুকুরের চারিপাশে বসার জন্য অসংখ্য জায়গা রয়েছে। একটু সামনে এসে দেখি অনেকগুলো হরিণ। বুঝতে আর বাকি রইল না, এটি একটি মিনি চিড়িয়াখানা। আর একটু সামনে এগোতেই দেখি এরকম পাখি বন্দি খাঁচা এবং প্রতিটি খাঁচার সামনে পাখিদের পরিচিতি বোর্ডে বিস্তারিত লেখা রয়েছে। এখানে আমি প্রতিটি পাখির খাঁচার সামনে যাওয়ার চেষ্টা করি এবং সেগুলো দেখি। অপরিচিত যেগুলি সেগুলো সম্পর্কে বিস্তারিত পড়ে তথ্য জানি। জায়গাটিতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এটি মুগ্ধ করার মতোই একটি দর্শনীয় স্থান। তাই আমি বলবো, যাদের সময় ও সুযোগ রয়েছে তারা অবশ্যই টাঙ্গাইল জেলার এই মহেরা জমিদার বাড়িটি পরিদর্শন করবেন। এখান থেকেও প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের যে অমূল্য নিদর্শন স্বরূপ অজানা তথ্য রয়েছে তা জানতে পারবেন। এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। একটু সামনে এগোতেই
আমার চোখে পড়ল একটি শিশু পার্ক। এখানে শিশুদের আনাগোনা অনেক বেশি। বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে। শিশুদের সঙ্গে অভিভাবকরাও অনেক মজা করছে। আপনারা যারা আপনাদের ছোট্ট সোনামণিদের নিয়ে এখানে আসবেন, নিশ্চয়ই আপনাদের সোনামণিগুলো অনেক এনজয় করতে পারবে। এখানে শিশু পার্কে প্রবেশের জন্য আলাদা টিকিট করতে হয়। টিকিটের মাধ্যমে এখানকার রাইডগুলো উপভোগ করতে পারবে বাচ্চারা। অনেক দোলনা রয়েছে এখানে। 5টা পুকুর আমার চোখের সামনে যখন পড়লো, তখন এটির দিকে আমি এগিয়ে গেলাম এবং এই পুকুরের সামনে একটি লম্বা সিঁড়ি, তারপর এই পুকুরের মাঝে একটি বসার স্থান। এই বসার স্থানে একটি জমিদারি চেয়ার দেওয়া আছে। যে কেউ ক্ষণিকের জন্য ওই চেয়ারে বসে নিজেকে জমিদার ভেবে থাকে। পুকুরের পাড়গুলো খুব সুন্দর করে বাঁধানো আছে এবং তার পাশে বসার জায়গা করে দেওয়া আছে। সময় কাটানোর খুবই চমৎকার একটি জায়গা এটি। একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল একটি অ্যাকোয়ারিয়াম, যেখানে বিভিন্ন রং বেরঙের মাছ রয়েছে। এরপর আমরা আরো সামনের দিকে এগোতে থাকি এবং ঘুরে ঘুরে সবগুলো জায়গা দেখতে থাকি। একটি পানির ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। বসার অনেক চেয়ার, টেবিল এবং খুবই সুন্দর জায়গা, যেটি আপনি ভ্রমণ করলে অবশ্যই মুগ্ধ হবেন। এই মহেরা জমিদার বাড়িতে যে ভবনগুলো রয়েছে, এগুলো এক একটি লজ নামে পরিচিত। চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ। আপনি চাইলে এই মহেরা জমিদার বাড়ি বা মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে রাত্রি যাপন করতে পারেন।
আমি একটু সামনে এগোতেই আমার সামনে একটি বাগান পড়ে। আমি সেটির ভিতরে যাই এবং অনেক চেনা না জানা গাছ দেখতে পাই, অজানাই বেশি। তারপরও এখানে আমি একটি বকুল ফুলের গাছ দেখি, এটা চিনতে পারি। মেহেদি গাছ দেখি, সেটা চিনতে পারি। এবং নানান ধরনের গাছ রয়েছে যেগুলো অনেকটাই অচেনা, তবে প্রতিটি গাছের নিচে এগুলোকে মার্ক করে দেওয়া আছে এবং চেনা যাবে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি একটি অডিটোরিয়াম। যারা দলবদ্ধভাবে প্রাতিষ্ঠানিকভাবে এখানে পিকনিকে আসবেন তাদের জন্য এই সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। ঠিক এর পাশে আমি আরো একটি এল প্রকৃতির পুকুর দেখতে পাই এবং এই পুকুরটিও বেশ বড়। এই পুকুরের চারপাশ খুব সুন্দর করে সাজানো, চারিপাশে অনেকগুলো দোলনা দেওয়া আছে যেগুলোতে বসে আপনি অনায়াসেই দোল খেতে পারবেন। আমি আপনাদের জানার স্বার্থে আবারও বলে রাখি, মহেড়া জমিদার বাড়িটি টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মির্জাপুর থানার মহেড়া গ্রামে অবস্থিত। আর এই জমিদার বাড়ির আঙ্গিনার ভিতরেই রয়েছে ছোট শিশু পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট এবং এখানে অনেক বড় একটা পুকুর রয়েছে যেখানে বোট রাইড করা যায়। আর যেহেতু এটি এখন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা বেষ্টিত একটি স্থান। তাই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অনায়াসে এই পর্যটন স্পটটি ভ্রমণ করতে পারেন। এবং এইখানকার যে প্রাচীন সভ্যতা ও ঐতিহ্য সেটি অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এটি আমার কোনো তথ্যমূলক প্রথম ভিডিও, তাই এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।